প্রিয় দর্শক, আপনাকে স্বাগত মেহেন্দিগঞ্জের এক ঐতিহাসিক মাঠে। পাথরহাট অম্বিকাপুর বল খেলার মাঠ। এখানে বছরের অন্য সময় ফুটবল, ক্রিকেট আর নানান খেলায় মুখরিত থাকলেও ঈদুল আজহার ঠিক আগে আগে এই মাঠটাই রূপ নেয় এক প্রাণবন্ধন কুরবানির হাটে। একদিকে পশুর ডাক, অন্যদিকে মানুষের হাহাকার, এ যেন এক উৎসবের মেলাই বসে গেছে। বড় গরু, মাঝারি গরু, ছোট গরু আর ছাগলের সংখ্যাও কম নয়। এখানে কেউ এসেছে নিজের হাতে পালা গরু বিক্রি করতে, আবার কেউ এসেছে তার স্বপ্নের কুরবানি পশুটা কিনতে, আর কিছু লোক আছে তারা আসছে শুধু দেখতে। কে আনলো সবচেয়ে বড় গরু, কারটা সবচেয়ে সুন্দর, একটা উৎসব, একটা কৌতূহল, একটা ভালো লাগার কাজ করছে সবার ভিতরে। এখানে দরদাম চলে খুব সুন্দরভাবে। বিক্রেতা বলেন তাদের চাহিদা, ক্রেতা বলেন তাদের সাধ্য। এই আলাপ আলোচনার মাঝে জন্ম নেয় একটা আন্তরিকতা। কারণ গরুটা শুধু একটা পশু নয়, এটা কারো বছরের সঞ্চয়, কারো সন্তানের ভবিষ্যৎ, আবার কারো ইবাদতের নিদর্শন। প্রতিটি গরুর পেছনে আছে একটি গল্প, একটি উদ্দেশ্য। একজন বিক্রি করছে জীবিকার জন্য, আরেকজন কিনছে আল্লাহর সন্তুষ্টির জন্য। এই লেনদেন, এই হাট কেবল বাণিজ্য নয়, এ এক আত্মত্যাগের পরিস্থিতি, এ এক ইমানের চর্চা। গরুটা যখন বাড়িতে নিয়ে আসা হয় তখন শুরু হয় এক অন্যরকম আনন্দ। ছোটরা ছুটে আসে, বড়রা দেখে চোখের মুগ্ধতা, আলগা করে রশি, হাত বুলিয়ে দেয় শরীরে, তোলা হয় ছবি, করা হয় ভিডিও, ফেসবুক, টিকটকে আপলোড করা হয় মুহূর্তেই। এ যেন ঈদের আনন্দের আগে আর এক ঈদ। ঈদের দিন সকালে নামাজ শেষে সবাই মিলে কুরবানির প্রস্তুতি। বিসমিল্লাহ বলে ছুরি চালানো হয়, আল্লাহর নামে উৎসর্গ করা হয় সেই পশু। এই কুরবানি শুধু রক্তে জড়ানো নয়, এটা একটা আন্তরিক আনন্দ, একটা সুদীপ, একটা ত্যাগ। আর সেই আনন্দটা যখন পূর্ণ হয়, ভাগ করে নেই সবার সঙ্গে, আত্মীয়, প্রতিবেশী আর গরিব দুঃখীর সঙ্গে। এই হাট, এই কুরবানি, এই ঈদ সব মিলে একটা ভালোবাসার গল্প। আসুন আমরা সবাই মিলে এই ঈদের আনন্দটা ভাগ করে নিই। কেউ যেন পিছিয়ে না থাকে, সবাই যেন হাসে, খায়, উদযাপন করে। এই হোক আমাদের প্রতিজ্ঞা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে উৎসাহ দিন। আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। শেয়ার করে দিন আপনজনের সঙ্গে, যাতে তারা উপভোগ করতে পারে আমাদের এই হাটের গল্প। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। আর যারা ফেসবুক বা টিকটকে দেখছেন, আপনারা সবাই ফলো দিয়ে আমাদের পাশে থাকুন। আগামীতে আরো দারুণ সব কন্টেন্ট নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ঈদ মোবারক।